কলি দিয়ে প্লাজো তৈরি করলাম। পুরো ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এভাবে কলি দিয়ে প্লাজো তৈরি করতে পারবেন। কলি দিয়ে প্লাজো তৈরি করা কিন্তু খুবই সহজ। তা আমি পুরো ভিডিওটা কিভাবে সেলাই করতে হয় পুরো ভিডিওটা দিয়ে দিলাম। এখানে আমি কলিগুলো কাটিং করে রাখছি। কলিগুলো কিন্তু মাঝখান দিয়ে জয়েন দিতে হবে, কলিগুলো কিন্তু মাঝখান দিয়ে জয়েন দিতে হবে। আমি এখন জয়েন দিয়ে দিলাম, ডাবল করে সেলাই দিতে হবে, চাপ সেলাই দিয়ে দিলাম। দুটোটা কলি আমি এভাবে সেলাই করে নেব। কলি দিয়ে প্রত্যেকটা সেলোয়ারে যদি কলি দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় এবং পরতেও হতে সুবিধা হয়। এভাবে কলিগুলো লাগিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিতে হবে। প্রত্যেকটা কলি সেলাইয়ের পর যদি চাপ সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু সেলাইটা ফিনিশিং হয় এবং কলিটা ভালো করে বসে, খুব সুন্দর হয়, সেলাইটাও কিন্তু টেকসই হয়। দুনো পাশের কলি আমি বসিয়ে নিলাম। খুব সুন্দর করে চাপ সেলাই দিয়ে এভাবে কলিগুলো বসাতে হবে। এই যে সুন্দর করে আমি দুই পাশে দুইটা কলি লাগিয়ে নিলাম। এখন আমি এলাস্টিক ভাঙা দিব, রাবার ভাঙা। তো 1 ইঞ্চি আমি 1/4 ইঞ্চি এলাস্টিক লাগাবো, এই কারণে একটু বেশি করে মুড়ি ভেঙে সেলাই করে নিচ্ছি। তো রাবার ভাঙা আমার দেওয়া শেষ। এখন আমি নিচের মুহুরিটা সেলাই করব। আমি এখানে চিকন করে মুহুরি ভাঙা দিব। দুটোটা মুহুরি সেলাই করা শেষ। এখন আমি সাইড সেলাই করে নেব। আমি ডাবল করে সেলাইটা দিয়ে দিচ্ছি। প্লাজো কাটিং এবং সেলাই কিন্তু খুবই সহজ। প্লাজো কাটিং করার ভিডিওটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে। তো এখানে আমি 25 ইঞ্চি এলাস্টিক নিয়ে নিলাম। একটু হেলদি মানুষের জন্য 25 ইঞ্চি এলাস্টিক নিতে হবে। এভাবে সেফটি পিন দিয়ে এলাস্টিকটা লাগালে কিন্তু খুবই সহজে লাগানো যায়। এখন আমি দুটোটা মাথা এভাবে সেলাই করে আটকে নিব এলাস্টিকের। তারপর ভালো করে পুরো এলাস্টিকটা চতুর্দিকে কাপড়টা একদম সমান রেখে তারপর আমি এভাবে টেনে টেনে একটা চাপ সেলাই দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে সালোয়ার সেলাই শিখতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার পেজটা ফলো